বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছো সুপ্রিয় ছোট্ট শিক্ষার্থী বন্ধুরা? নিশ্চয়ই অনেক ভালো আছো। আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আমাদের লাইফ ফেয়ার কর্তৃক অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমি সুরায়া মিস আবারও তোমাদের সাথে হাজির হয়েছি আমাদের ম্যাথ ক্লাসে। তো বন্ধুরা, তোমরাও নিশ্চয়ই এতক্ষণ অনেক আগ্রহের সাথে বসেছিলে আমাদের ক্লাসটি করার জন্য, নতুন পড়া টপিকটি শেখার জন্য, তাই না বন্ধুরা? হ্যাঁ বন্ধুরা, আর আজকে আমরা আমাদের এই ক্লাসে যে নতুন পড়া টপিকটি শিখবো সেই টপিকটি হচ্ছে সংখ্যা লেখা 76 থেকে 100 পর্যন্ত এবং রাইট ইন নাম্বার 76 থেকে 100 পর্যন্ত। তো আমরা আমাদের পড়াশোনা শুরু করব। আর সব সময়ের মতো পড়াশোনা শুরু করার আগে আমরা আমাদের পড়াশোনা দোয়াটি একবার পড়ে দেন আমরা আমাদের পড়াশোনা শুরু করব। ওকে, তো সবাই নিচের সাথে একবার পড়াশোনা দোয়াটি পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বি জিদনি ইলমা। হে আল্লাহ, আমাকে প্রচুর জ্ঞান দান করো। ওকে বন্ধুরা, আমরা আমাদের মূল টপিকসে চলে যাব। আর মূল টপিকসটা তোমরা তোমাদের কোথায় পাবে? তোমরা তোমাদের ম্যাথ বইয়ে পাবে। আজকে আমাদের যে টপিকসটা হচ্ছে সংখ্যা লেখা, সেই সংখ্যা লেখার টপিকসটা তোমরা পেয়ে যাবে 78 নাম্বার পেজে, 7, 10 আর 78 নাম্বার পেজে। আর রাইট ইন নাম্বারটা পেয়ে যাবে 7, 10, 9, 79 নাম্বার পেজে। তোমাদের ম্যাথ বইয়ে এই পেজ নাম্বারগুলো বের করে তোমরা মিসের সাথে আজকে টপিকটা দ্রুত করে শেষ করে নাও, ঠিক আছে? আমি সিডাব্লিউটা কমপ্লিট করব। তোমরাও পেন্সিল রাবার বই খাতা নিয়ে রেডি হয়ে যাও আজকে সিডাব্লিউটা কমপ্লিট করার জন্য। আর মিস লিখবো তখন মিসের সাথে সাথে লিখে শেষ করে দেবে, কেমন? তো আমাদের ফার্স্ট টপিকটা আছে সংখ্যা লেখো 7, 10, 6, 76 থেকে 100 পর্যন্ত। মিস শুরু করবো, তোমরা মিসের সাথে সাথে শুরু করো। ওকে, তো মিস যেভাবে দেখো খাতার আগে বোর্ডে লিখে নিয়েছি দ এ। তোমরা খাতার উপরে দ এ লিখে দেন তোমরা তোমাদের সিডাব্লিউটা হোমওয়ার্কটা কমপ্লিট করো, ঠিক আছে? তো ফার্স্টের সংখ্যাটা কত হবে? 7, 10, 6, 76। 7, 10, 7, 77। 7, 10, 8, 78। 7, 10, 9, 79। 8, 0, 80। ওকে বন্ধুরা, দেন পরের সংখ্যাগুলো হবে 8, 10, 1, 81। 8, 10, 2, 82। 8, 10, 3, 83। 8, 10, 4, 84। 8, 10, 5, 85। ওকে, দেন হবে 8, 10, 6, 86। 8, 10, 7, 87। 8, 10, 8, 88। 8, 10, 9, 90। 9, 0, 90। দেখো মিস কিন্তু দয়ের নিচে একটা সংখ্যা আর এককের ঘরে একটা সংখ্যা এভাবে করে বসিয়েছি। তোমরা এভাবে সুন্দর করে দশক আর এককের ঘরের নিচে নিচে সংখ্যাগুলো বসাবে, ঠিক আছে? দেন হবে 9, 10, 1, 91। 9, 10, 2, 92। 9, 10, 3, 93। 9, 10, 4, 94। 9, 10, 5, 95। দেন 9, 10, 6, 96। 9, 10, 7, 97। 9, 10, 8, 98। 9, 10, 9, 99। এখন আমরা 1, 0, 0, 100 লিখবো। তো তারপর 6 এর নিচে 6 এর ঘরে 1 আর 10 এর ঘরে 0, এককের ঘরে 0। দেখো 100 হবে, এভাবে করে লিখতে হবে। ওকে, তাহলে আমাদের ফার্স্ট টপিকটা সংখ্যা লেখো আমাদের শেষ হয়ে গিয়েছে। আমরা এখন আমাদের সেকেন্ড টপিকে যাব। ওকে, তো সবাই তোমরা তোমাদের বইয়ের পেজ নাম্বার 7, 10, 9, 79 নাম্বার পেজটা বের করো। পেজটা বের করে দেন আমরা আমাদের সেকেন্ড টপিকটাও শেষ করব। সেকেন্ড টপিকটা হচ্ছে রাইট ইন নাম্বার 76 থেকে 100, 100। তো সবাই নিজের সাথে পেজটা বের করে লেখাটা শুরু করে দাও। ফার্স্টে হবে
7 6 76 7 7 77 7 8 78 7 9 79 80 80 ওকে দেন হবে 81 81 82 82 সবাই দিচ্ছ তো মিসের সাথে সাথে হ্যাঁ মিসের সাথে সাথে সুন্দর করে সাউন্ড করে পড়ে দেন তোমরা তোমাদের লেখাগুলো কমপ্লিট করো 83 83 এতে করে তোমাদের লেখাগুলো কমপ্লিট হয়ে যাবে আর পড়াটাও হয়ে যাবে দেন হবে 84 84 85 85 ওকে দেন হবে 86 86 87 87 88 88 89 89 90 90 এতটুকু লেখা হয়েছে সবার দেন পরের লাইনটা হবে 91 91 সরি 92 92 93 93 93 94 94 95 95 okay then 96 96 97 97 98 98 99 99 and last one 100 100 তো বন্ধুরা আমরা আমাদের টপিকটা কমপ্লিট করে ফেলেছি ফার্স্ট টপিকটা ছিল আমাদের সংখ্যা দেখো 7 10 76 থেকে 100 পর্যন্ত আর সেকেন্ড টপিকটা ছিল আমাদের রাইটিং নাম্বার 76 থেকে 100 100 পর্যন্ত তোমরা নিশ্চয়ই এতক্ষণে তোমাদের সিলেবাসটা কমপ্লিট করে নিয়েছো তো বন্ধুরা আমাদের সিলেবাসটা কমপ্লিট হয়ে গিয়েছে আমাদের হোমওয়ার্কের পালা তো আমরা আজকে যেটা ক্লাসে সিলেবাসটা করলাম সেটাই তোমাদের হোমওয়ার্ক থাকবে সংখ্যা লেখা 76 থেকে 100 পর্যন্ত আর রাইটিং নাম্বার 76 থেকে 100 পর্যন্ত ওকে এটাই তোমরা খাতার ভিতরে সুন্দর করে দ এবং টি ও টু এগুলো দিয়ে সুন্দর করে সিলেবাসটা হোমওয়ার্কটা কমপ্লিট করে ফেলবে আর হোমওয়ার্ক কমপ্লিট হয়ে গেলে তোমরা একটা ছবি তুলে মিসকে তোমরা তোমাদের মিসকে পাঠিয়ে দিবে কেমন তো মিস আজকের মতো এখানেই বিদায় নিব পরবর্তী ক্লাসে আমরা নতুন কোনো পড়ার টপিক নিয়ে আবারও তোমাদের সাথে হাজির হব সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বাসায় থাকবে এবং বাবা মার কথা শুনবে ঠিক আছে তো আল্লাহ হাফেজ।